এ কলিজার টুকরা যুবক ভাইরা, এ আমার বুড়া বাবারা, এজন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, ভালো মৃত্যুর আলামত হলো 15টা। 15টা আলামত যখন দেখবেন তখন মনে মনে ভাববেন মৃত্যুটা লোকের ভালো হয়েছে। আবারও যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারা একটু বলেন, ভালো মৃত্যুর ভালো মরণের আলামত কয়টা? মাশাআল্লাহ 15টা জুড়ে বলেন। এ দানসারের মুসলমানেরা, এই আলামতগুলো যদি আপনারা চিনে রাখতে পারেন তাহলে বলতে পারবেন এই মানুষটার মরণ ভালো হয়েছে। এজন্য আল্লাহর নবী, মায়ার নবী বলেন ভালো মৃত্যুর আলামত 15টা। এর ভিতরে 1 নাম্বার আলামত, মরণের সময় যাদের জবানের ভিতরে কালিমা নসিব হবে, কালিমা পড়তে পড়তে যাদের মরণ হবে বুঝবেন তাদের মরণটা ভালো। মরণের সময় যাদের কালিমা নসিব হবে না বুঝবেন তাদের মরণটা ভালো না। তাহলে ভালো মৃত্যুর আলামত হলো 15টা। এর ভিতরে নাম্বার 1, মরণের সময় যাদের জবানের ভিতরে কালিমা জারি থাকবে তাদের মরণটা ভালো। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, সময় একেবারেই অল্প। এ আমার মুসলমান বাবারা, এ কলিজার টুকরা ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ভালো মৃত্যুর 2 নম্বর আলামত, মরণের সময় যার কপালটা ঘেমে যাবে, মরণের সময় যার কপালটা ঘামবে বুঝবেন তার মরণটা বড় ভালো। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ভালো মৃত্যুর 3 নম্বর আলামত হলো যার মরণটা জুমার দিন এবং জুমার রাত্রে হবে বুঝবেন তার মরণটা ভালো। ভালো মৃত্যুর 4 নম্বর আলামত, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে বুঝবেন তার মরণটা ভালো। আমার নবী বলেন, সাহাবারা রে, শুধু কি আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেলেই শহীদ? সাহাবারা বলেন, নবী আমার, আমরা তো তাই জানি। আমার নবী বলেন, না না, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেলেই শহীদ হয় তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা হবে কম। আমার নবী বলেন, সাহাবারা, কেউ যদি করোনা মহামারীতে প্লেগ রোগে আক্রান্ত হয়, ডায়রিয়া হয়ে মারা যায়, সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভালো মৃত্যুর আলামত হলো 15টা। নাম্বার 1, মরণের সময় যাদের জবানে কালিমা জারি থাকবে। নাম্বার 2, মরণের আগে যাদের কপালটা ঘেমে যাবে। নাম্বার 3, মরণের সময় জুমার দিন এবং জুমার রাত্র হবে। নাম্বার 4, যাদের মরণটা শহীদের মর্যাদা হবে বুঝবেন তাদের মরণটা ভালো, তাদের মরণটা ভালো। এ দানসারের মুসলমানেরা, ভালো মৃত্যুর 4 নম্বর আলামত হলো আপনি একটা নারকেল গাছের সামনে দাঁড়ায় রয়েছেন, হঠাৎ করে গাছের উপর থেকে নারকেল পরে মাথা ফেটে মারা গেলেন, তাল পরে মারা গেলেন, এটাও শাহাদাতের মর্যাদা। বুঝবেন মরণটা ভালোই হয়েছে, খারাপ না। ভালো মৃত্যুর 6 নম্বর আলামত, আমার কোন মায়ের গর্ভে সন্তান 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বয়স হয়ে গেছে পেটের ভিতরে, এমন সময় মা মারা গেছে, অথবা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় মা মারা গেছে, বুঝবেন তার মরণটা ভালো, তার মরণটা ভালো, সেও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ দানসারের মুসলমানেরা, ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হলো, ভালো করে দিলের কান লাগায় শুনবেন। ভালো মরণের 6 নম্বর আলামত, কোন একটা মানুষের শরীরে কোন একটা ফোড়া হয়েছে, ফোড়া, অপারেশন করে ফেলছে আবার হয়েছে, অপারেশন করে ফেলছে আবার হয়েছে, এই পোড়ার যন্ত্রণায় কাতরাতে কাতরাইতে লোকটা মারা গেছে, বুঝবেন এটাও ভালো মৃত্যু হয়েছে, শাহাদাতের মর্যাদা লাভ করবে। ভালো মৃত্যুর 8 নম্বর আলামত, আপনি দানসার থেকে গাড়িতে উঠছেন, বিশ্ব রোডে যাবেন, মাঝপথে সিএনজির সিলিন্ডার বাস হয়ে আগুন লাইগা মারা গেছেন, অথবা আশুগঞ্জ থেকে নৌকা উঠছেন, নবীনগর যাবেন, ঢাকা যাবেন,
নৌকা পানিতে ডুইবা মারা গেছেন, এটা শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও ভালো মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর 8 নম্বর আলামত, আগুনে পড়ে যদি মারা যায়, পানিতে ডুইবা যদি মারা যায়, শাহাদাতের মর্যাদা লাভ করবে। শুধুমাত্র শিরোনামগুলি বলতেছি, ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই। ভালো মৃত্যুর 9 নম্বর আলামত, আপনার গড়ির ভিতরে ডাকাত ঢুকছে, ডাকাত নিজের মালকে হেফাজত করতে গিয়ে যদি ডাকাতের সাথে মারামারি করে মারা যায়, তাহলে আপনি শহীদের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মরণটা ভালো। ভালো মৃত্যুর 10 নম্বর আলামত, আপনার সন্তান, আপনার বিবি, মা বাবা, তাদেরকে মানুষের হাত থেকে বাঁচাইতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার এই মৃত্যুটা ভালো মৃত্যু, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 11 নম্বর আলামত, নিজের জীবন বাঁচাইতে গিয়ে যদি মারা যান, নিজের জীবন বাঁচাইতে গিয়া, তাহলে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এটাও ভালো মরণ। ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই, শিরোনাম বলে। এদানসারের মুসলমানেরা, ভালো মৃত্যুর 12 নম্বর আলামত হলো, ভালো মৃত্যুর 12 নম্বর আলামত হলো, আপনাকে কোন আলেম ওলামা ডাক দিছে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, নাস্তিক বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। একজন হক্কানি রব্বানি আলেমের ডাকে রাজপথে নামছেন, এমন সময় পুলিশে আপনার বুকে বুলেট চালাইছে। পুলিশের বুলেটের আঘাতে যদি আপনি মারা যান, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এটা ভালো মৃত্যুর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 13 নম্বর আলামত, ভালো করে দিলের কান লাগায় শুনবেন, কোন জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি মারা যান, বুঝবেন মরণটা বড় ভালো। এই মরণটা শাহাদাতের মর্যাদা লাভ করবেন। ভালো মৃত্যুর 14 নম্বর আলামত হলো, আল্লাহর রাস্তায় হক্কানি রব্বানি আলেমের ডাকে সারা দিছেন তো দিছেন নয়, কিন্তু জিহাদের প্রান্ত পর্যন্ত গিয়া পৌঁছতে পারেন নাই, যাইবার আগে রাস্তায় মারা গেছেন, তাহলে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদানসারের মুসলমানেরা, ভালো মৃত্যুর 15 নম্বর আলামত হলো, আল্লাহর দ্বীনের পাহারাদারি করার জন্য যদি আপনি পাহারাদারি করতে গিয়া কোন কাফের বেঈমানদের চক্রান্ত পুরিয়া মারা যান, তাহলে এই মৃত্যুটা ভালো মৃত্যু, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। দ্বীনের পাহারাদারি করতে গিয়ে যদি মারা যান, তাহলে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। বাবারা, কি বলবো আর কি বলবো না, এই মাসের নাম হলো মুহররম মাস। আগামীকালকেই তো 10 মুহররম। যেই আশুরার দিনে 10 মুহররমে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করে নাই, নিজের জীবন দিয়ে প্রমাণ করছে মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। মুসলমান নিজের জীবন দিতে পারে, কিন্তু ঈমান দিতে পারে না। এজন্য প্রয়োজন যদি হয় হক্কানি রব্বানি আলেম ওলামার আহ্বানে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, কাফের বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, মাঝে মধ্যে যদি রাজপথে নামতে হয় রাজপথে নামব, যদি আমাদের জীবন দিতে হয় জীবনও দিব ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে কোন কোন আলামত দেখলে বুঝবেন এই মৃত্যুটা ভালো, এমন 15টা আলামতের কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যেন ভালো মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই চলে আসতেছেন। এজন্য আমি যেই কথা বলতেছিলাম, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই কিন্তু এই জায়গায় একমত, মরতে হবে। মরার হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যেই ঘরটার মধ্যে রাখা হয়, এই ঘরটার নামই তো কবর। আল্লাহর নবী বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গাড়া। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক চইলা যদি কবরে যাইতে পারি, কবরে যাইতে দেরি আমার আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না।
এ দানসারের মুসলমানেরা, আপনাদের জীবন ধন্য। এমন একটা মাহফিলে বসছেন, এই বলেন ইবাদত করে জান্নাতে যাব, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আল্লাহ তো বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে ঢুকে গেছেন, আমার মালিক চাইলে এই বসাটারে উসিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এজন্য আমি তো অযোগ্য নালায়েক মানুষ, এই ব্রাহ্মণবাড়ির এই সন্তান, আমি আমার হৃদয় থেকে আমার মাটির প্রত্যেকটা মানুষের জন্য অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ আজকের এই মাহফিল থেকে বাসায় যাওয়ার আগে আগে প্রত্যেকটা মানুষকে বেগুনাহ মাসুম বানায়া দাও, বলেন আমিন। এজন্য মরতে হবে, এই ব্যাপারে কাহার কোনো সন্দেহ? জোরে বলেন না, সন্দেহ নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা, কথায় কথা মনে পড়ে গেছে, আমার দিকে তাকায় তাকায় কথাগুলি শুনবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা কাঁদতেছেন। হযরতে ফাতেমা, নবীজির কলিজার টুকরা সন্তান, খাদিজাতুল কুবরার সন্তান, গিয়ে বলেন আম্মা আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? হযরতে খাদিজাতুল কুবরা শত চেষ্টা করেও মেয়ের কথা শুই না, কান্না বন্ধ করে না। হযরতে ফাতেমা বাবার কাছে গিয়া বলেন আব্বা আমার আম্মাজি কাঁদতেছেন। নবীজি আবার গেলেন, গিয়া বলেন খাদিজা তুমি কেন কাঁদো? হযরতে খাদিজাতুল কুবরা তখন জবাব দিয়ে, নবী আমার, আমি ইচ্ছা করে কাঁদি নাই, তবে আমি চেষ্টা করলেও আমার কান্না বন্ধ করতে পারতেছি না। হ্যাঁ আমি আমার কান্না বন্ধ করে দিব যদি আপনি আমার তিনটা কথা রাখেন। কয়টা কথা? জোরে বলেন না, কয়টা কথা? নবী বলেন খাদিজা যখন আমার কেউ ছিল না তখন ছিলা তুমি, তোমার কথা আমি মানবো না, কার কথা রাখবো? তবে তুমি কেন কাঁদো এটাকে বলো, এরপর আমি তোমার তিনটা ওয়াদা অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করব। খাদিজাতুল কুবরা তখন বলেন নবী আমার, কিছুক্ষণ আগে আমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম, মাঝখান দিয়ে একটা আয়াত আমার সামনে চলে আসলো, এই আয়াত তেলাওয়াত করে আমি আমার কান্না বন্ধ করতে পারি নাই। নবী বলেন খাদিজা কি আয়াত? হযরতে খাদিজাতুল কুবরা বলেন নবী আমার, আমি কোরআন তেলাওয়াত করতে করতে একটা আয়াত আমার সামনে আসলো। বলে কি আয়াত? আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বিদায় আমি খাদিজাও মরব। আমি খাদিজা একা একা কবরের ভিতরে কিভাবে থাকব, এই চিন্তার সেই বই আমি কাঁদতেছি। কিন্তু আমাদের আশেপাশে কবরস্থান, কত মানুষ ঘুমাই রয়েছে, একটা বার আমাদের কবরের কথা স্মরণ হয় না। আরে আপনি যেই বাড়িতে থাকেন এই বাড়ির মালিক কিন্তু আপনি ছিলেন না, যিনি এই বাড়ির মালিক ছিলেন উনি এখন কবরে ঘুমায় আছেন। আজকে আপনি ওই বাড়ির মালিক, আপনি একদিন থাকবেন না, কবরে ঘুমায়া থাকবেন। আরে একটু যদি চোখটা বন্ধ করেন তাহলে দেখবেন আমি আপনারে দেখি না, আপনি আমারে দেখেন না। এ কলিজার টুকরা মুসলমান বাবারা, আলোচনা অনেক লম্বা, সময় কম। হযরতে খাদিজাতুল কুবরা বলেন নবী আমার, আমি আমার কান্না বন্ধ করে দিব, থামায়া দিব যদি আপনি আমার তিনটা কথা রাখেন। আমার নবী বলেন খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী, তুমি আমার হেরা গোহার সাথী, তোমার কথা মানবো না তে কার কথা মানব? তোমার কি কি তিনটা ওসিয়ত আমাকে বলতে পারো, আমি রাখব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ প্রাণের নবী আমার, আপনার কাছে আমার এক নাম্বার ওসিয়ত, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আপনার জামা দিয়ে আমারে কাফন পরাইয়া প্যাকেট বানাইয়া কবরে রাখবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন খাদিজা আমার জামা দিয়া তোমারে কাফন পরাইয়া প্যাকেট বানাইয়া কবরে রাখলে কি লাভ হবে? হযরতে খাদিজাতুল কুবরা বলেন নবী আমার, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আপনার জামা দিয়া যদি প্যাকেট বানাইয়া কাফন পরায় আমার কবরে রাখতে পারেন, এই কবরে আযাব হবে না, মুনকার নাকির ফেরেশতারা আসবে না। আমার নবী বলেন খাদিজা ঠিক আছে, আমি তোমার এক নাম্বার ওসিয়ত পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার বলো বলো তোমার দুই নাম্বার কি ওসিয়ত?
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী আমার, আপনার কাছে আমার 2 নাম্বার ওসিয়ত, আমার জন্য আপনি যে খবরটা খনন করবেন, এই কবরে আমারে রাখার আগে আপনি কবরে নাইমা আপনার পবিত্র হাত মুবারক দিয়ে আমার কবরের মাটিগুলো একটু আতায়া দিবেন, বসায়া দিবেন। আমার নবী বলেন, খাদিজা, আমার শরীর দিয়া তোমার কবরের মাটিগুলি আতাইলে কি লাভ হবে? আম্মা জান খাদিজাতুল কুবরা আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, টপ টপ করে কান্দে আর কই, নবী আমার, আপনার পবিত্র শরীরের হাত যদি আমার কবরের মাটিতে লেগে যায়, এই কবরে আযাব হবে না, মুনকার নাকির ফেরেশতারা আসবে না। আমার নবী বলেন, খাদিজা, ঠিক আছে, আমি তোমার 2 নাম্বার ওসিয়ত পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার বলো তোমার 3 নাম্বার ওসিয়ত কি? আম্মা জান খাদিজাতুল কুবরা তখন ডাক দিয়া বলতেছেন, এ প্রাণের নবী আমার, এ মায়ার নবী আমার, আমাকে মাটি দেওয়া যখন শেষ হয়ে যাবে, সবাই তো যার যার বাড়ি করে চলে যাবে, এ আমার স্বামী কুল মাখলুকাতের নবী, আপনি কিন্তু আমার একা রাইখা আপনি বাড়িতে যাবেন না। আপনি তো জানেন আমি খাদিজা কবরের আযাবরে বড় ভয় পাই, আমি খাদিজা কবরের আযাবরে বড় ডরাই। আমার পক্ষ হয়ে আপনি মুনকার নাকির ফেরেশতার জবাব দিবেন। লম্বা কথা, আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। নবীজির জামা মুবারক দিয়া কাফন পরাইয়া প্যাকেট বানায়া আমার নবী কবরের ভিতরে নাইমা মাটিগুলি হাত দ্বারা বসাই দিয়া যখন খাদিজাকে কমপ্লিট কবরস্থ করা হয়ে গেল, সাহাবায়ে কেরাম একজন একজন করে সবাই চলে যাইতেছেন। আমার নবী খাদিজার কবরের পাশে বইসা রইছেন। সাহাবারা বলেন, নবী আমার, মাটি দেওয়ার কাজ তো শেষ, আপনি কি যাবেন না? যেই মাত্র এই কথা বলছে, আমার নবী মাসুম বাচ্চার মতো হাওমাও করে কান্না আরম্ভ করছে। আমার নবী বলেন, সাহাবারা রে, এই আমার কলিজার টুকরা সাহাবারা, তোমরা চিনো না এই খাদিজা আমার দুঃখের দিনের সাথী, আমার হেরা গুহার সাথী। যখন আমার কেউ ছিল না, তখন ছিল এই খাদিজা। আমার জন্য উঁচু পাহাড়ের ভিতরে খাবার নিয়ে যেত। কোনো মানুষ আমার প্রতি আক্রমণ করতে আইলে খাদিজা আক্রমণ প্রতিহত করত। তোমরা চলে যাও, আমি যাব না। সাহাবায়ে কেরাম চলে যাইতেছেন। আমার নবী খাদিজার কবরের পাশে বইসা বইসা চোখের পানি ফালাই। কারণ আমার নবী তো জানে মুনকার নাকির ফেরেশতা কখন আসবেন, কোন সময় আসবেন। নবী দুনিয়াতে তাইকা কেমনে জবাব দিবেন, কিন্তু আমার আল্লাহ তো নবীর দিলের খবর জানে। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আর দেরি করিস না, দেরি করিস না, আমার বন্ধুর কাছে আমার সালামটা পৌঁছায় দাও। সাইয়্যিদুল মালাইকা জিবরাইল খাদিজার কবরের পাশে আমার নবীর দরবারে উপস্থিত। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী, আপনি কেন বসে রইছেন? জিবরাইল জানে আল্লাহ জানাইছে, এরপর জিগাই। আমার নবী বলেন, জিবরাইল, তুমি কি জানো না এই খাদিজা আমার দুঃখের দিনের সাথী, আমার হেরা গুহার সাথী। আমি খাদিজার সাথে 3টা ওয়াদা করেছিলাম, 2টা আমি কমপ্লিট করে ফেলেছি। আরেকটা ওয়াদা ছিল খাদিজার পক্ষ হয়া আমি মুনকার নাকির ফেরেশতার জবাব দিব। এই জন্য খাদিজার কবরের পাশে বইসা বইসা আমি দোয়া করি। হযরতে জিবরাইল বলেন, নবী, চিন্তা করেন না, টেনশন করেন না। যেদিন আপনি খাদিজাতুল কুবরার সাথে ওয়াদা করেছিলেন, সেই দিন আসমানের মালিক আমার আল্লাহ আপনার পক্ষ হইয়া খাদিজাতুল কুবরার কবরের প্রশ্নের জবাবের উত্তর আমার আল্লাহ নিজেই দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এ দানসারের মুসলমানেরা, এ ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, আপনার আমার বাড়ির পাশেই তো কবরস্থান। সেই কবরস্থানের ভিতরে কত বাহাদুর ঘুমায় আছে। দুনিয়াতে যার দাপটে কথা বলা যাইত না, দুনিয়াতে যার বংশের গরমের কথা বলা যাইত না, এই মানুষটা আজকে মাটির মধ্যে ঘুমায় আছে।
আমরা মাঝে মধ্যে খবর নেই, মাঝে মধ্যে খবর নেও না। এ কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, হেলাই হেলাই জীবনটাকে নষ্ট করেন না। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? সময় কম, কথা লম্বা, কোনটা বলবো আমিও জানতেছি না। এজন্য আলোচনা করতেছিলাম, মা গো একদিন মরতে হবে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। বর্তমান আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় সমস্যায় জর্জরিত এমন একটা সমস্যার নাম হলো পরকিয়া। কি কিয়া? পরকিয়া। এজন্য বলছিলাম সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এ আমার কলিজার টুকরা বোন, আজকে তুমি কেন পরকিয়ায় লিপ্ত হবা? এর এক নাম্বার কারণ হলো মোবাইল। আজকে তোমার স্বামী প্রবাসে থাইকা মাথার গাম ফেলে পরিশ্রম করে, দিন রাত মেহনত করে টাকা উপার্জন করে তোমাকে দিচ্ছে, কিন্তু তুমি স্বামীকে সম্মান না করা, স্বামীর শ্বশুর শাশুড়িকে সম্মান না করা, স্বামীর কষ্টের টাকা দিয়া বেগানা পুরুষের সাথে রং তামসায় লিপ্ত হয়ে যাও। স্বামীর কষ্টের টাকা দিয়া তুমি মার্কেটে গিয়া বেপরদা হয়ে ঘোরাফেরা করো। এ কলিজার টুকরা মা, দিলের কান লাগায় শোনো। কলিজার টুকরা বোন, দিলের কান লাগায় শোনাও। আল্লাহর আযাব বেশি দূরে নয়, আল্লাহর গজব বেশি দূরে নয়। যেই স্বামীর টাকাকে তুমি তোমার জীবন গঠন করতেছ, এই স্বামীকে সম্মান করতে জানো না। যেই স্বামীর গড়ে তুমি থাকতেছ, স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করতে পারো না। এজন্য এই দেশের ভিতরে পরকীয়া, অশান্তি বেড়ে গেছে। এজন্য মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনরা শুনছেন, পায়ের নিচে হাত থেকে বলছি, মা আমি আপনাদের সন্তান হিসেবে বলছি, স্বামীকে সম্মান করবেন, স্বামীর মা বাবাকে সম্মান করবেন। দেখবেন আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে সম্মান বাড়ায় দিবেন, মরার পরে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবেন। এজন্য স্বামীর মনে কষ্ট দিয়েন না, কারণ স্বামী তো একজন স্ত্রীর কাছে টাকা চায় না, পয়সা চায় না, শুধুমাত্র একটু ভালো ব্যবহার চাই, আর কিচ্ছুই চায় না। স্বামী শুধু একটু ভালো ব্যবহার চাই, মনে মনে চায় আমার স্ত্রী আমার মা বাবার খেদমত করবে। আরে আমরা তো প্রবাসে গেছি, দেখছি যারা তাকে কত কষ্ট করে টাকা উপার্জন করে। আরে মিডল ইস্টের ভিতরে প্রচন্ড গরমের ভিতরে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, মা বাবাকে বুঝতে দেয় না, স্ত্রীকে বুঝতে দেয় না। এত কষ্ট করে টাকা উপার্জন করে, নিজের জন্য রাখে না, ভালো করে 3 বেলা পেট ভরে খায় না। মাসটা শেষ হলে কিভাবে বাড়িতে টাকা পাঠানো যায় এই ফিকিরে ব্যস্ত থাকে। আজকে তুমি তোমার বাবার টাকায়, তুমি তোমার স্বামীর টাকায়, তুমি তোমার ভাইয়ের টাকায় রং তামসা করতেছ। করো কোনো অসুবিধা নাই, একদিন কিন্তু মালিকের কাঠ গড়ায় জবাব দিতে হবে। এজন্য দানসারের মা বোনেরা পায়ের নিচে হাত রেখে বলছি, স্বামীর টাকা তো তোমারই টাকা, এজন্য তুমি অযথা অকারণে নিষ্প্রয়োজনে নষ্ট করিও না। আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। স্বামীর মা বাবার সাথে খারাপ আচরণ করো না। অনেক সময় দেখবেন অনেক স্বামী বাহিরে ফেরেশতা, ভিতরে আবার জিবরাইল থেকে আজরাইল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে শুধুমাত্র মেয়েদের দোষ না, অনেক সময় দেখবেন বাহিরে তার মতো ভালো মানুষ কেউ নাই, ঘরের ভিতরে ঢুকলে এর চাইতে কমিন আর কেউ নাই, কথা কোন ঠিক কিনা? এজন্য কলিজার টুকরা বাবারা, কলিজার টুকরা ভাইয়েরা, এজন্যই আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান আপনি মানলে শান্তি, না মানলে অশান্তি। কলিজার টুকরা মা, পায়ের নিচে হাত রাখা সর্বশেষ কথা, নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করবেন, নিজের স্বামীর সম্পদ হেফাজত করবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ পাকের কসম করে বলতে পারি, আপনার গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আসবেন, এই সন্তান একদিন হবে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। এজন্য আসুন কলিজার টুকরা মুসলমান বাবারা, কিছুক্ষণের ভিতরে আমাদের মেহমান চলে আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে প্রাথমিক পর্যায়ে এই কথাগুলি বলতে চাচ্ছিলাম, তা হলো এই, হিন্দু বলেন বুদ্ধ বলেন সবাই এই জায়গায় একমত, মরতে হবে। মরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো? বলেন ভালো মৃত্যুর আলামত কয়টা? মাশাআল্লাহ, ভালো মরণের আলামত কয়টা? 15টা।
এই 15টা আলামত যদি মরণের সময় আপনি কাহারও মাঝে দেখতে পান, তাহলে বুঝবেন তার মরণটা ভালো। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে কোরআন কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই সবাই মিলে একটু আওয়াজ করে বলেন, আপনারা যারা এখানে বসলেন ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন না। মুসলমানের ঈমানের দাম কম না বেশি? আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়ছে, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, একদিন না একদিন হইল শাস্তি ভোগ করে জান্নাত যাবে। এতে কোনো সন্দেহ? জোরে বলেন, এতে কোনো সন্দেহ নাই। আলোচনা অনেক লম্বা, আমি তো বারবার চাইতেছি কোন সময় জানি মেহমান চলে আসে, এজন্য আলোচনা শুরু করলেও শেষ করতে পারবো না। এজন্য আলোচনা করি, মাঝে মধ্যে ঘুরির দিকে তাকাই, কারণ মেহমান আসার টাইম আরো 10 মিনিট আগেই হয়ে গেছে। মনে হয় রাস্তাঘাটে একটু দেরি হচ্ছে আসার জন্য, এজন্য আমি আমার আলোচনা চাইলেই লম্বা করতে পারতেছি না। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে। নামাজও পড়বা, সুদও খাইবা। অনেক নামাজি আছে সুদকা, আছে না নাই? আগের কাতারে নামাজ পড়ে কিন্তু নাম্বার 1 সুদখোর। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। আমি কি বেঠিক কথা কইবার লাগি বুঝছি? আগের কাতারের মুসল্লি কিন্তু নাম্বার 1 সুদখোর। আগের কাতারের মুসল্লি নাম্বার 1 ঘুষখোর। টাকা না দিলে বিচার উল্টা দিকে ঘুরে যায়, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই শয়তানগুলো হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই হলো আয়াতের মোটামুটি বাংলা অর্থ তরজমা। এখন আল্লাহ পাক আয়াত কেন নাজিল করলেন, তাফসীরের ভাষায় যাকে বলা হয় শানে নুজুল, এই কথা যদি আমি বলতে চাই শেষ করতে পারবো না। এরপরও যতটুকু পারি এতটুকুই বলার চেষ্টা করি। মেহমান আসলেই তো মাইক ছেড়ে দিব। আমার নবী যখন 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে মাত্র মদিনাতে পাটা রাখলেন, এমন সময় মদিনার খেজুরের বাগানে খেজুর গাছের উপর খেজুর গাছ পরিচর্যার কাজে নিয়োজিত আল্লাহ নবী একজন সাহাবী, তখন পর্যন্ত মুসলমান হন নাই, নাম আব্দুল্লাহ ইবনে সালাম। খেজুর গাছের উপর দেখে আমার নবীরে দেখার সাথে সাথে চিৎকার করে বলে ফেলছে, আল্লাহু আকবার। খেজুর গাছের নিচেই ছিল আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু, বাবার বোন। এরে আপনাদের দানসারের বাসায় কি কর? ফুফু, ঠিক আছে তো? ফুফু ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি একজন ইহুদি, তোমাদের ধর্মের নবী মূসা আলাইহিস সালাম, তুমি যদি আল্লাহু আকবার বলতে হয় মূসা নবীরে দেখার পরে বলতা। এই মানুষটা কে যারে দিকয় তুমি খেজুর গাছের উপর থেকে চিৎকার মেরে আল্লাহু আকবার বললা? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলে, ফুফু আমার, আমাকে প্রশ্ন করলা ওই মানুষটাকে যারে দেখার সাথে সাথে খেজুর গাছের উপর থেকে আল্লাহু আকবার বললাম। এরে আমার ফুফু, আমি একজন ইহুদি, আমাদের ধর্মের নবী মূসা আলাইহিস সালাম। সত্যি কথাই তো বলছ, আল্লাহু আকবার যদি বলতে হয় মূসা নবীরে দেখার পরেই তো বলতাম। এই মানুষটাকে যারে দেখার সাথে সাথে আমি আল্লাহু আকবার বললাম। এরে আমার ফুফু, আমি একজন ইহুদি, শুধু ইহুদি না, আমি তাওরাত কিতাবের বহুত বড় একজন আলেম, বহুত বড় একজন পণ্ডিত। আমাদের তাওরাত কিতাবের ভিতরে আখির জামানার পয়গম্বরের কথা বিস্তারিত বর্ণনা আছে। এই মানুষটারে দেখার সাথে সাথে আমি দুনিয়ার 2টা চক্ষু দ্বারা তার পা থেকে মাথা পর্যন্ত তাকাইতেছিলাম। অন্তরের চক্ষু দ্বারা আমি তাওরাত কিতাবের দিকে তাকাইতেছিলাম। আমার আর বুঝতে বাকি নাই এই মানুষটার আসল পরিচয়টা হলো হাযা রাসূল রাব্বিল আলামিন, হাযা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
ডাক দিয়ে বলে ফুফু আমার, এই মানুষটার আসল পরিচয় হলো উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য উনি হইলেন রহমাতুল লিল আলামিন। এ দানসারের মুসলমানেরা, একজন ইহুদি খেজুর গাছের উপর থেকে আমার নবীর দেখার সাথে সাথে চিনতে কোনো ভুল হয় নাই, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীরে চিনি না। তবে বছরে 11 মাস না চিনল, একটা মাস খুব ভালো করে চিনি, এই মাসের নাম হলো রবিউল আউয়াল। দেখবেন সারা বছর কোনো খবর নাই, রবিউল আউয়াল মাস হইলে মিলাদের অভাব নাই। আর জোরে বলেন না, মিলাদের অভাব নাই। সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এজন্য মেহমান চলে আসছেন, মঞ্চে আসবেন, বয়ান করবেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন চলে আসুন, এদিক সেদিক নজর দিবেন না, কোনো প্রকার ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। মেহমান আসলে আমি মাইক ছেড়ে দিব। এর কলিজার টুকরা মুসলমান বাবারা, ইসলাম পৃথিবীতে এমনি এমনি আসে নাই, অনেক কোরবানির বিনিময়ে ইসলাম পৃথিবীতে আসছেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন সবাই আপনারা জানেন। এই দিকে যাওয়ার টাইম নাই। আমি আলোচনা করতেছিলাম, আমার নবীর বয়স যখন 6 বছর, একদিন নবীজির শখ করছে, শখ নবীর দাদা আব্দুল মুত্তালিব তখনকার জ্যোতিষী ওরাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেছে নবীর শখ ফদিবার লাগে। ওরাকা ইবনে নাওফেল ডাক দিয়া কয়ে, কাবা ঘরের মুতাওয়াল্লি, এটা আপনার নাতি হইতে পারে, আসল পরিচয়টা তার পান নাই। বলে আসল পরিচয়টা কি? যদিও আপনার নাতি 6 বছর আপনি ভালো করে চিনেন নাই, উনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য উনি হলেন রহমাতুল লিল আলামিন। মেহমান মনে হয় চলে আসছেন, এজন্য যারা দাঁড়িয়ে আছেন আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, যাদের গলায় বেশ লাগানো কাঠ, যাদের গলায় কাঠ লাগানো স্বেচ্ছাসেবক ভাই, আপনারা কাউকে দাঁড়ায় থাকতে দিয়েন না। মেহেরবানি করে অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে পিঠে হাত বোলায়া ভালোবাসা দিয়া প্রত্যেকেই মাহফিলের প্যান্ডেলের নিচে পাঠিয়ে দেন। মেহমান এসে যেন অত্যন্ত সুন্দর পরিবেশে আলোচনা করতে পারে, এজন্য মেহেরবানি করে, আল্লাহকে ওয়াস্তে মেহেরবানি করে কেউ এদিক সেদিক ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। এমনি তো আসার পরে আলোচনা, আবার সময় আমার হাতেও নাই, আমি আলোচনা করি বারবার, আবার তাকাই কোন সময় মেহমান চলে আসবে। আলোচনা করতেছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখার সাথে সাথে চিনতে কোনো ভুল, জোরে বলেন না, চিনতে কোনো ভুল হয় নাই। বরং আল্লাহ বলেন, ইহুদিরা আমার নবীরে এমন ভাবে চিনত যেমন ভাবে একজন পিতা তার সন্তানকে চিনে, যেমন ভাবে একজন পিতা তার সন্তানকে চিনে, ঠিক তদ্রুপ ইহুদিরাও আমার নবীরে এর চাইতে ভালো চিনত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে নিচে নামলেন, নামা বলতেছেন, হ্যাঁ আমি পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলাম উনি আল্লাহর পয়গম্বর। তবে আমাদের তাওরাত কিতাবের ভিতরে এই কথাও আছে, উনি কিভাবে মানুষকে কালিমার দাওয়াত দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীজির পিছনে পিছনে রওনা হয়ে গেলেন। গিয়া দেখলেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় বসে তালিম দিচ্ছেন। আফসুস সালাম ওয়া আতিমুত তাআম। নবীজির এই সুন্দর তালিম দেখে আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরে এই হইছে মূল সমস্যা। আগে ছিল ইহুদি, এখন হইছে মুসলমান। এই ইহুদিদের দামি দিন শনিবার, সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, মুসলমানদের দামি দিন কি বার? আরো জোরে বলেন, শুক্রবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, শনিবারের ব্যাপারে আমি কোনো বিরোধিতা করব না, কারণ আমার আল্লাহ শনিবারের ব্যাপারে কোনো বিরোধিতা করেন নাই। শনিবারের শনিবার হিসাবেই পালন করব, আর শুক্রবারের শুক্রবার হিসাবেই পালন করব। তাহলে মুসলমানও খুশি, ইহুদিও খুশি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আগে ছিলাম ইহুদি, এখন হইছি মুসলমান। ইহুদির ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম, আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি হালালকে হালাল মানব, তবে আমি খাইতাম না। মানলে মুসলমান খুশি, না খাইলে ইহুদি খুশি। সুবিধাবাদী মুসলমান, অর্থাৎ আমার কাছে আমার কথা আর তোমার কাছে তোমার কথা। সমাজের ভিতরে এমন কিছু মুসলমান আছে না নাই? মাত্র আপনার সাথে বৈশা সাড়া খাইছে, আপনার কাছ থেকে ওইটা একটু সামনে গিয়া অমুকের ছেলের কথা বলতেছ, এর নষ্ট নাম্বার 1। এমন কিছু মুনাফিক সমাজে আছে না নাই? এরা হলো সমাজের ভিতরে সবচাইতে বড় ফিতনা কর। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা প্রশ্ন নিয়ে যখন
আল্লাহ নবীর কাছে উত্থাপন করছেন। সাথে সাথে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষগুলো যখন ইসলামে প্রবেশ করে পরিপূর্ণভাবে মুফাসসিরিনে কেরাম কাফার ব্যাখ্যা দিয়েছেন। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিককে। আরো জোরে বলেন, আরে আল্লাহর নামটা মুখটা ভরে বলেন না কে? পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমার কোন বান্দা বান্দি যদি পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আমি আল্লাহর গোলামি করে কাটাইতে পারে, দুনিয়ার জিন্দেগিতে সফল কাম, পরকালের জিন্দেগিতে জান্নাতের মেহমান। এই জন্য এই মাসটা মুহররম মাস। আগামীকালকে মুহররমের 10 তারিখ, যেই মুহররমের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। বর্তমান বাংলাদেশের ভিতরে এই মুহররম মাসকে কেন্দ্র করে কিছু মুসলমানের সন্তানেরা নাম দেয় হুসাইনের উত্তরসূরি, দেখবেন বুকের ভিতরে আঘাত করে, নিজের জামা নিজে ছিঁড়া ফেলে, শরীরের ভিতরে আঘাত করে। আল্লাহ নবী বলেন, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মত নয়। যারা মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে নিজের শরীর নিজে আঘাত করে, নিজের জামা নিজে ছিঁড়া ফেলে, বুকের ভিতরে কিলায় আর কয় হাঁটছেন হচ্ছেন। নবী বলেন, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মত নয়। আমার পার্শ্ববর্তী গ্রামের ভিতরে মুহররম একটা ঘর আছে, মুখাম ঘর। বিকাল বেলা এই ঘরের সামনে জুতা পাও দেওয়া যায় না, সাথী হাতও নিয়ে যাওয়া যায় না। বিকাল বেলায় নারী পুরুষ একসাথে ওইসা, পুরুষ কি যেন করে, নারীরা বুকের ভিতরে কিলায় আর বলে হাঁটছেন হচ্ছেন। এটা কি নবীর প্রেমিকের নিদর্শন? না হতে পারে না, হতে পারে না। আমার নবী কলিজার টুকরা নাতিগুলিকে কেমন ভালোবাসতেন জানেন? আর এই কথা বলতে তো সময় নষ্ট হয়ে যাবে, তবে নষ্ট হোক মেহমান আসলেই তো আমি ছেড়ে দিব। এর আগে ছাড়ার কোনো সুযোগ নাই। আমার দিকে তাকান, পায়ের নিচে হাত থেকে বলছি, এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহ আমাদের দিনের বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। এই মজলিসের ভিতরে ফারুক আযম, উমর ফারুক ছিলেন, আবু বকর সিদ্দিক, আলী উসমান সবাই ছিলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ পিছন থেকে ডাকবে, না তুমি শুধু তাদেরকে বয়ান করে শুনবা, আমার কথা কি তোমার মনে নাই? হযরত উমর ফারুক আবু বকর সিদ্দিক মনে মনে রাগ করতেছেন, নবীর জবান থেকে বয়ান শুনতেছি, মাসুম বাচ্চা বারবার নবীকে ডিস্টার্ব দেয়। যেই মাত্র হুসাইনের কথা আমার নবীর কানে গেল, আমার নবী টুকরা নাকি আয় আমার কাছে আয়, নজর দিলেন না। পায়ের নিচে হাত থেকে বলছি, আল্লাহকে ওয়াস্তে আমার নবী ডাক দিয়া হুসাইনকে ডাক দিলেন। হুসাইন যাইতেছেন, মাঝপথে হযরতে ওমর ফারুক আটকাইলেন, ডাক দিয়া বলে, হুসাইন তুমি ছোট্ট মানুষ, বারবার আমার নবীকে ডিস্টার্ব কেন করতেছ? হুসাইন ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তোমাদেরকে যিনি বয়ান করে শুনাইতেছে উনি চাইতে আমি কোনদিন কম না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র হুসাইন আমার নবীর কাছে গেলেন, আমার নবী কোলের ভিতরে জড়ায়া হুসাইনের দুই গালে চুমা দেই, কপালে চুমা দেই, আর ডাক দিয়ে বলে, হুসাইন বুঝলাম না, আমার কাছে আসার আগে আগে উমরে ফারুক তোমাকে বাধা দিছিল, তুমি বলছো আমার চাইতে কম না, এই কথা কেন বললা? হুসাইন বলেন, না আমি ছোট্ট হইতে পারে, আমি কিন্তু হিসাব ছাড়া কোনো কথা বলি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন তোমার এত হিসাবটা কি আমি একটু শুনতে চাই, তুমি বলবা নে? হুসাইন বলেন, না আমার হিসাব অনেক লম্বা, হিসাব দিলে সময় চলে যাবে। না সংক্ষেপে হিসাব দিতে চাই। বলে, সংক্ষেপে হিসাব কি একটু বলো। হযরত হুসাইন আবার ডাক দিয়া বলে, না আমার, আপনি বুকে হাত দিয়া বলেন তো দেখি, আপনার বাবা বেশি দামি না আমার বাবা বেশি দামি? আমার নবী ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত যাবে কি যাবে না এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার বাবা আলী শুধু জান্নাত যাবে এই বিষয়টা এমন নয়। আল্লাহ পাক দুনিয়াতে 10 জন সাহাবায়ে কেরামের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে রাখছেন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। তোমার বাবা 10 জনের একজন, বিদায় আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলীর দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ।
হযরতে হুসাইন বলেন নানা আমার হিসাব তো অনেক লম্বা, কিন্তু সময় হবে না। ও নানা এবার বলেন তো দেখি আপনার মা বেশি দামি না আমার মা বেশি দামি? আমার নবী টক টক করে চোখের পানি ফেলায় আর কান্দে আর পায়, এ হুসাইন আমার মা আমেনা জান্নাতও যাবে কি যাবে না গ্যারান্টি নাই, কিন্তু তোমার মা ফাতেমা শুধু জান্নাতও যাবে তা নয়, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারনি খাতুনে জান্নাত আমার মা আমেনার চাইতে তোমার মা ফাতেমার দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলেন নানা আমার আপনার কাছে আমার সর্বশেষ ওয়াজ। নানা বলেন আপনার নানা বেশি দামি না আমার নানা বেশি দামি? হযরতে হুসাইন এই কথা বলতে দেরি হয়, আমার নবী বলেন হুসাইন তোমার নানার সাথে কারো কোনো তুলনাই হতে পারে না। নারায়ে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব দামাত বরকাতুমের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি যার জন্য বারবার অপেক্ষা করতেছিলাম, একবার বয়ান করি একবার চাই কোন সময় জানি ঢুকে জায়গা আমি আবার ছেড়ে দিতাম, এজন্য ওয়াজও করে আবার সামনের দিকেও চাই। জি, এজন্য একজন মানুষও, বিশেষ করে ছাত্র ভাই যারা আছেন, আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি, মুরব্বী বাবা ছাড়া একজন ভাইও দাঁড়ায় থাকতে পারবেন না।